সুহাকে কোলে তুলে স্বচ্ছ যখন ছাদ পেরিয়ে সিঁড়ির দুটো ধাপ নেমে এল ঠিক তখনই নাকে প্রচণ্ড আঘাতের টের পেল। বুঝতে পারল যে সুহা সজোরে ঘুষি বসিয়েছে তার নাকে, যার দরুন এক হাতে সুহাকে ধরে অন্য হাত নাকে রাখল স্বচ্ছ। সুহা তখন সুযোগ পেয়েই নেমে দাঁড়ায়, ঝাঁঝালো স্বরে বলে, এসব কোন ধরনের অসভ্যতা? আমি আপনাকে অনুমতি দিয়েছি কোলে তোলার, সবার সামনে দিয়ে এভাবে অভদ্রের মতো কোলে তুললেন কেন? স্বচ্ছ নাকে চিনচিনে ব্যথায় নাক চেপে ধরেছিল। সে অবস্থাতেই বলল, ওই ছেলেটাকে দেখানোর জন্য। কে সে? কেন তোমার দিকে ওভাবে তাকাচ্ছিল? হো মেয়ে রে দিব কিন্তু। সুহাও গা জ্বালিয়ে দিতে উত্তরে বলল, প্রেমিক হয়, তাই বোনের জন্মদিন উপলক্ষে ইনভাইট করেছি। সমস্যা? স্বচ্ছ এবারে নাক ছেড়ে সুহার দিকে তাকায়, দৃষ্টিতে শীতল রাগ মিশিয়ে দাঁতে দাঁত চাপে। এক হাতে সুহার ডান হাতটা চেপে ধরে ক্ষোভ নিয়ে উত্তর দেয়, অবশ্যই সমস্যা। একজনের বউ হয়ে অন্যজনকে প্রেমিক বলছো কোন আক্কেলে? ইচ্ছে হচ্ছে তোমার গালে একটা থা ওপর বসায় সুহাসিনী। সুহা ঠোঁট এলিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে, পরমুহূর্তেই ভ্রু কুঁচকে বলে, তো 4 বছর এই বউ বউ করাটা কোথায় ছিল অস্বচ্ছ সাহেব? আর হঠাৎ এই বউয়ের প্রতি সচেতনতাই বা বেড়ে গেল কেন? জাস্ট কয়েকটা হাতের ছবিতেই। স্বচ্ছ ভাবে, আসলেই তো, এতকাল তো সে বউ বউ করেনি। এমনকি এতকাল তো সে বউ নিয়ে সিরিয়াসও ছিল না, শুধু জানত মেয়েটাকে সে হারিয়েছিল, জেদ রেখেছিল। তারপর তারপর বিয়ের এত বছর পর হুট করেই বউ বউ করে মরছে কেন সে? এই মেয়ে লাস্ট 2 মাসে তাকে কি করল যে এখন বউয়ের সাথে অন্য কাউকে সহ্য করতে পারছে না? এটাও কি শুধু তার ইগো? স্বচ্ছ বুঝে উঠে না যেন, বলে, ওই হাতের ছবি পাঠিয়েই তো কি এক জ্বালায় সিয়ে দিলে? এতকাল তো আমি বউ বউ বলে পাগল হইনি, এখনই হচ্ছি। কাহিনী কি? কি করেছ বলো তো? সুহা বিরক্ত হয়ে তাকায়। প্রশ্ন ছুড়েছে সে, কোথায় উত্তর দিবে? উল্টো তাকেই আবার জিজ্ঞেস করছে। সুহা স্বচ্ছর চেপে ধরা হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলে, জোর করে অধিকার খাটাতে আসবেন না। হাত ছেড়ে দিন। স্বচ্ছ ছেড়ে দিল। বলল, ছেড়ে দিলাম, কিন্তু ওই ছেলের আশপাশে থাকবে না। যদি আশপাশে দেখি তাহলে কিন্তু ওই ছেলের হাড় অঙ্গে দিব। সুহা তেজ নিয়ে বলে, হাত আমারও আছে, পাল্টা আমিও দিতে পারবো যেমনটা এখন দিলাম। ওই হ্যাংলা কাঠির জন্য এত টান? কথাটা বলতে বলতেই স্বচ্ছ এবারে নাকে হাত দিয়ে চ্যাক করে। অল্প তরল অনুভূত হতেই বুঝতে পারে বউয়ের ঘুষিতে কতটা শক্তি। রক্ত বেরিয়ে গেছে। স্বচ্ছ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলে, রক্ত? সোজা নাক ফাটিয়ে দিলে সুহাসিনী। এতটা নির্দয় তুমি? স্বামীর প্রতি এইটুকু মায়া হল না? সুহা ফের তাচ্ছিল্য করে বলে, সকল স্বামী শব্দটা ব্যবহার করবেন না অস্বচ্ছ সাহেব, ঘৃণা আসে আমার। স্বচ্ছর মন খারাপ হল। এতই ঘৃণা? কেন জানি না তার ভালো লাগল না। বলে, এত ঘৃণা? সুহার রাগ যেন ক্রমশ বাড়ছেই। প্রশ্নটা শুনেই এমনভাবে রাগ নিয়ে তাকালো যেন সে পারলে স্বচ্ছকে খেয়ে ফেলবে। দাঁতে দাঁত চিবিয়ে বলে, কেন? ঘৃণা জন্মানোর কথা নয়। স্বচ্ছ বউয়ের আগুনঝরা দৃষ্টি দেখে মিনমিন করে তাকায়। এত কঠিন কঠিন কথা শুনে বুকে হাত রাখে। পরমুহূর্তে মুখ ফুলিয়ে শ্বাস টেনে বাচ্চাদের মতো করে বলে, একটু তো ভালোবেসেও তাকাতে পারো সুহাসিনী। সবসময় এমন রাগ দেখাও যেন মনে হয় তোমার রাগের আগুনে জ্বলসে যাচ্ছি। শুধু জ্বলসে যাচ্ছেন? আমার তো ইচ্ছে করছে আপনাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। স্বচ্ছ, ফেলে দাও। বউয়ের হাতে শহীদ হলেও শান্তি। সুহা রাগ নিয়ে বলে, শহীদ হবেন না, বড়জোর হাত পা ভাঙবে। ভাঙুক, তুমি তো আছো সেবা করার জন্য। রাগে সুহার নাক ফুলছে। স্বচ্ছর আজেবাজে কথা শুনে ইতোমধ্যে রাগ আকাশ ছুঁয়েছে। অতএব রাগ ফুঁসতে ফুঁসতে বলে, কোল্ড বউদের মতো মনে হয় আমায়। সেবা তো দূর, উল্টো হাড় গুঁড়ো গুঁড়ো করে দিব আমি। স্বচ্ছ মন খারাপ করে তাকায়। কি নির্দয় তার বউ! আব্বা আম্মা কি করে জেনে বুঝে এই নির্দয় মেয়েটির সাথে তার বিয়ে দিয়েছিল? স্বচ্ছ মন খারাপই গলাতেই বলল, কি নির্দয় তুমি? সুহা ভাবলেশহীনভাবেই বলল, হ্যাঁ নির্দয়। শুনুন, আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। আপনার কাছে খুব শীঘ্রই আইনি নোটিশ আসবে অস্বচ্ছ সাহেব। স্বচ্ছর দাঁত চিরচির করে রাগে। বলে, নোটিশ আসলেই আমি নেচে নেচে ডিভোর্স দিয়ে দিব নাকি?
বলেছেন দেখা হওয়ার পর আর পিছুটা নেই। দেখা তো হলোই। আর তো কোন কারণ থাকার কথা নয়। আশা করি এবার ভালোই ভালোই সম্পর্কের ইতিটাও টেনে নিবেন। ওহ, এই জন্যই চাইছিলে যাতে দেখা না হোক। কারণ দেখা না হলে বিচ্ছেদ হবে না এই কারণে। সুহা কঠিন চাহনিতে তাকায়। ফের সিঁড়ি মারিয়ে ছাদে উঠতে নিয়ে বলে, আপনার মতো মানুষের সামনে সুহাসিনী হয়ে দাঁড়িয়ে আবারও আপনার সেই ঘৃণ্য নাটক দেখতে চাইনি, সে কারণেই চাইছিলাম দেখাটা না পান। সুহা যাওয়ার মিনিট 2 পরই আবির আর সাদাফ ছুটে এল স্বচ্ছর কাছে। মোবাইলের আলো জ্বালিয়ে স্বচ্ছর মুখটা ভালোভাবে পর্যবেক্ষণ করতেই চোখে এল স্বচ্ছর নাকের কোনায় লেগে থাকা অল্প রক্ত। সাদাফ মুহূর্তেই অবিশ্বাস্য চোখে তাকায়। বিস্ময় নিয়ে বলে উঠে, প্রথম দিনই মেরে নাক ফাটিয়ে দিল। কি সাংঘাতিক রে দোস্ত। স্বচ্ছ ভোতা মুখ নিয়ে তাকালো। নিজের দুঃখে নিজেই মরে যাচ্ছে সে, আর এরা এসেছে কাটা গায়ে নুন ঢালতে। স্বচ্ছ বিরক্ত হয়। রাগ নিয়ে তাকায় ওর দিকে। সাদাফ সঙ্গে সঙ্গেই বন্ধুর রাগমিশ্রিত দৃষ্টি দেখে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোকে মাথায় তুলে রাখার জন্য। আয় সামনে আয়। সাদাফ নিরাশ হয় বলে, আমার দোষ কি? মারল তো তোর বউ। তাতে তোর কি? তোর কেন এত মাথা ব্যথা? বউ আমার, নাকও আমার। আবির চাপা হাসে। এতক্ষণে গিয়ে হাসি চেপে রেখে বলে, দোস্ত ভাবছি যে কোনোদিন যদি তোদের মাঝে রোমাঞ্চ হয়। মানে তুই তোর বউয়ের কাছে গেলি আর তোর বউ সোজা এভাবেই নাক বরাবর ঘুষি মেরে তোর রোমান্সের 12টা বাজাল। কি করবি তখন? স্বচ্ছ কপাল কুঁচকায়। শক্ত গলায় বলে, কিছুই করব না। তোর ওই ছুটিকেও এই ট্রিক্সটা শিখিয়ে দিতে বলবো আমার বউকে, যাতে তোর রোমান্সেরও 12টা বাজাতে পারে। সুহারা পুরো রাতটা না ঘুমিয়েই কাটাল। ব্যস্ত শহরে মাঝে মাঝে আনন্দ খুঁজে নেওয়াটা জরুরি, তা হোক কোন উপলক্ষে কিংবা বিনা কারণেই। সে হিসেবে তাদের জন্য রাহার জন্মদিন উপলক্ষে এই সময়টা খুব ভালোই কাটল। তারপর যে যার মতো ফিরে এল। তিহানদের বিল্ডিংটা স্বচ্ছদের বিল্ডিংয়ের পাশাপাশি হওয়াতে ছাদ দিয়ে লাফ দিয়েই পেরিয়ে গিয়েছে তিহান আর তিহানের সেই কাজিন ছেলেটা। তারপর সিয়াকে ওর বাসায় দিয়ে বাকি 5 জন মেয়ে নিজেদের বাসায় এল। ফ্রেশ হয়ে যখন আবার 5 জনে বসল তখন রাহাই প্রথমে বলল, আপু, তোর বোরটা কি সুন্দর রে। সেদিন বেকনিতে বসাতে শীষ বাজাল। ভাবলাম বেয়াদব হবে, কিন্তু আজ তো সামনাসামনি দেখে ক্রাশড আমি। সুহা রেগে তাকায়। বলে, তো? রাহা ঠোঁট চেপে হাসে। ফিসফিস স্বরে বলে, আপু, একটা কথা। তোকে কোলে করে নিয়ে গিয়ে কি করল রে আপু? চুমু টুমু দিয়েছে নাকি? সুহা মুহূর্তেই চোখ গরম করে তাকায়। বলে, এক থাপড়ে গাল লাল করে দিব বেয়াদব। তুই ছোট ছোটর মতো থাক। রাহা মুখ ভোতা করে চুপ করে। কিন্তু এরপরই সুহার অপর বান্ধবী নিতু বলল, ও না হয়ে ছোট, আমরা তো বড়, আমাদের বল প্লিজ। এত সুন্দর দুলাভাই, নিশ্চয় সুন্দর কাজে করেছে বল। ছুটি সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস নিয়ে বলে, আমি তো দুলাভাইকে সামনাসামনিই বলে এলাম যে আমি তার উপর ক্রাশ খেয়েছি। অপরজন নিহা বলে, সেইম। আমি তো প্রথম দিন দেখেই মনে মনে মাশাল্লাহ বললাম। যদিও এতদিন বলিনি, কিন্তু আজ বলছি দুলাভাই সত্যিই সুন্দর। সুহার সাথে বিয়ে না হলে আমি লাফ মেরে বিয়ে করে নিতাম। চারপাশে সবগুলো মেয়ের মুখে স্বচ্ছর রূপের প্রশংসা শুনতে শুনতে ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেও বাহিরেও সুহাকে দেখালো খুব শান্ত। কণ্ঠে চাপা রাগ মিশিয়ে নিহাকে বলল, প্লিজ, বিয়েটা করে নে, আমায় তবু মুক্তি দে এই ছেলের থেকে। তুই যদি চাস আমি পরিচয় করিয়ে দিব তোর সাথে, কি বল? দিব পরিচয় করিয়ে। নিহা কাচুমাচু করে বলল, রেগে যাচ্ছিস কেন? মজা। মজাই তো করলাম। যেহেতু রাহার আজ জন্মদিন সে কারণেই সুহা আর রাহা মিলে সাতসকালে তৈরি হয়ে নিল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যদিও নিজ শহরে শেষবার গিয়েছে মাস 2 হল। তবুও সুহার মনে হলো কতগুলো দিন সে দাদা দাদিকে দেখে না। কতগুলা দিন সে মাকে দেখে না। এত দিন পর নিজ শহরে ফেরার আলাদা এক আনন্দ হচ্ছে তার। সুহা তৈরি হয়। রাহাকে বকাঝকা করিয়ে জলদি করে তৈরি হতে বলে। অতপর রাহাও তৈরি হয়। তারপর প্রায় দিনের 11:30টার দিকেই তারা ব্যাগ ট্যাগ নিয়ে বাসা ছেড়ে বের হল। রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য দাঁড়ালো এক কোণে। স্বচ্ছ তখন গোসল সেরেছে। কোমরে শুধু একটা টাওয়াল। চুল দিয়ে টপাটপ পানি পড়ছে তখনও।
স্বচ্ছ হেলতে দুলতে গায়ে স্যান্ডো গেঞ্জি জড়িয়ে ভেজা শার্টটা বেকনিতে মেলে দিতে গিয়েই চোখ পড়ল রাস্তায়। এক কোণে সুহাকে আর ওর বোনকে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেই কলিজায় দিল মোচড়। এত কষ্ট করে বউ খুঁজে পেয়েছে সে, এখন কিনা বউ তাকে না জানিয়েই পালিয়ে যাচ্ছে ব্যাগপত্র নিয়ে। স্বচ্ছ আবার খুঁজবে কোথায় এই মেয়েকে? স্বচ্ছ রিস্ক নিতে চায় না আর। এই মেয়ে যে ডেঞ্জারাস, হতেই পারেই যে স্বচ্ছ আর জীবনেও এই মেয়েকে খুঁজে পেল না। বিড়বিড় করে বলল, এসব কি? সাত সকালে বউ চলে যাচ্ছে আমার। কিসব শুরু হলো বলতো? সব অত্যাচার আমার উপরই কেন হো? কথাগুলো বলেই স্বচ্ছ আর ভাবল না। পরনের তোয়ালেটা এক হাতে শক্ত করে চেপে ধরে দৌড় লাগালো দ্রুত। যত দ্রুত পারে তত দ্রুতই সিঁড়ি পেরিয়ে নিচে যেতে চাইল। অবশেষে গেল ও। সাদা স্যান্ডো গেঞ্জি আর তৈলে পরনে গিয়ে রাস্তায় দাঁড়ালো সুহাদের সামনেই। সুহা প্রথমে ওভাবে না তাকালেও পরমুহূর্তেই স্বচ্ছকে এই অদ্ভুত পোশাকে তোয়ালে ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়। ভ্রু উঁচিয়ে বলে, কি সমস্যা? কোথায় চলে যাচ্ছ? সুহা তেয়ারা স্বরে উত্তর করল, যেখানে ইচ্ছে বললেই হলো। যেতে দিব। আমি কিন্তু আবার কষ্ট করে খুঁজতে পারবো না সুহাসিনী। খুঁজতে তো বলিনি আমি। স্বচ্ছ কিছু বলতে নিবে ঠিক তখনই সামনে এল রাহা। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বচ্ছকে দেখছিল সে। এখন এগিয়ে এসে হাত বাড়িয়ে গদগদ স্বরে বলে উঠল, দুলাভাই, আমি রাহা, আপনার বউয়ের একমাত্র ছোট বোন। কিন্তু এখন মনে হচ্ছে আপনার বউ না হওয়াটা আমার ভুল হয়ে গেল। রাহা কথাটা মজা করেই বলল, সাথে দাঁত বের করা হাসি। স্বচ্ছ সে হাসিতে হাসি মিলিয়ে বলল, না ছোট বোন, যিনি বউ হয়েছে তিনিই এনাফ। একই রকমের আরেকটা ডেঞ্জারাস মেয়ে বিয়ে করে নিজের কপালের 12টা বাজাতে চায় না। রাহা প্রশ্ন ছুড়ে, ডেঞ্জারাস কেন? কি করলাম বলেন? আপনার এহেন রূপ দেখে একটু চাইলামই তো কেবল। স্বচ্ছ তখন সুহার দিকে তাকায়। সুহা কেন তাকে দেখছে না? কেন তাকাচ্ছে না? হতাশ স্বরে বলে, তোমার বোন তো তাকাচ্ছে না। এই দুঃখই কি আমার জন্য এনাফ না বলো? সুহা এবারে তাকায়। টান টান গলায় বলে, নিজেকে যে অবস্থায় এখানে এনেছেন তাতে কি নিজের সৌন্দর্য ছুঁয়ে ছুঁয়ে পড়ছে মনে হচ্ছে? যে আপনার দিকে তাকিয়ে থাকব। অবশ্য সৌন্দর্য ছুঁয়ে ছুঁয়ে পড়লেও আমি ড্যাবাড্যাব করে চেয়ে থাকতাম না আপনার দিকে। আমার বেলায় চাইবে কেন? ওই তিহানের কাজিন হলে তো এতক্ষণে চোখ বের করে তাকিয়ে থাকতে। সুহা তির্যক স্বরে জানায়, হ্যাঁ, থাকতাম। অসুবিধা? অবশ্যই অসুবিধা। আপনার তো সবকিছুতেই অসুবিধা। স্বচ্ছ উত্তর করে না এবারে। কিয়ৎক্ষণ চুপ থেকে বউকে না যেতে দেওয়ার পরিকল্পনা করে বলে উঠে, যেখানেই যাও, ভাড়া না দিয়ে যেতে দিব না। ভাড়া মাস শেষ হলে এমনিই পেয়ে যাবেন। তাহলে মাস শেষ হলেই যাবে। সুহা চোখ ছোট ছোট করর তাকায়, ব্যাগ থেকে কয়েকটা নোট বের করে স্বচ্ছর হাতে দিয়ে বলে, ভাড়াটা এখনই দিচ্ছি। এবার পথ ছাড়ুন। স্বচ্ছ না নিয়ে দ্রুতই বলল, আমরা মাসের শুরুতেই ভাড়া নিই না। মাস শেষ হবে, মাস শেষ হওয়া পর্যন্ত বাসায় থাকব, ভাড়া দিবে, তারপর যাওয়ার অনুমতি মিলবে। সুহা এবার দীর্ঘশ্বাস ফেলে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আমরা আপনার থেকে ভাড়া নেইনি। আপনার আব্বার থেকে নিয়েছি। আর আপনার আব্বা এমন কোন রুলস আমাদের বলেনি। স্বচ্ছ এবারে ভাব নিয়ে বলল, আব্বা তো আর আপডেট মানুষ না। আমি আপডেট ছেলে। নতুন করে রুলস সংযুক্ত করেছি। স্বচ্ছ যখন কথাটা শেষ করল ঠিক তখনই স্বচ্ছর বাবা শাহরিয়ার সাহেবকে দেখা গেল বাজার হাতে এদিকেই আসতে। সুহা যেন বিচার দেওয়ার সুযোগ পেল। মুহূর্তেই শাহরিয়ার সাহেবের সামনে গিয়ে বলল, আঙ্কেল, আপনার পাগল ছেলেকে কিছু বলুন না। শাহরিয়ার সাহেব তাকালেন। ছেলেকে এহেন অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে চোখ গরম করে বললেন, এসব কি স্বচ্ছ? তোয়ালে পরে এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি ছোট বাচ্চা। স্বচ্ছ দাঁত কেলিয়ে হেসে বলে, না, বড় বাচ্চা আব্বু। শাহরিয়ার সাহেব গম্ভীর গলায় বলেন, তুমি কোন প্রকারের বাচ্চার মধ্যেই পড়ো না। এবার বলো, বিরক্ত করছো কেন ওদের? স্বচ্ছ কাদো কাদো দৃষ্টিতে চেয়ে বলে, আব্বু, বউ চলে যাচ্ছে আমার। কত কষ্ট করে খুঁজে পেয়েছি বউকে। তুমিই বলো, আম্মু এভাবে চলে গেলে তোমার কষ্ট হবে না? উনি ফের গম্ভীর গলায় বললেন, কথায় কথায় তোমার আম্মুকে টানবে না। তুমি যা করেছ তা আমি কখনো করিনি। এখন চুপচাপ বাসায় যাও।
মেয়ে দুটো ঠিকভাবে যেতে দাও। যেতে দিব। পরে কোথায় পাব? শাহরিয়ার সাহেব ততক্ষণে রিকশা ডেকেছেন। সুহা আর রাহাকে রিকশাটায় উঠতে বলেই স্বচ্ছর দিকে চেয়ে বলল, সেটা তুমি জানো। কিন্তু এই মুহূর্তে ওদের আর বিরক্ত করতে দেখলে তোমার তোয়ালেটা এই রাস্তার মধ্যেই ছুঁড়ে ফেলে ব্যাকসাইডে মার বসাব ছোটবেলার মতো। কথাটা শুনেই সুহা হেসে উঠে। তবে কয়েক সেকেন্ডের জন্য। স্বচ্ছ সে হাসিটা দেখেই তোয়ালেটা আরও শক্ত করে চেপে ধরে। ইস্যুস! বউয়ের সামনে যদি তার আব্বু তার ইজ্জতটা আর না রাখে তাহলে সে আর মুখ দেখাতে পারবে? স্বচ্ছর রাগ হয়। বাবা কি কথাটা অন্য সময়ে বলতে পারত না? সুহাসিনীর সামনেই বলতে হলো। স্বচ্ছ বাবাকে উদ্দেশ্য করে বলে, তোমরা সব কয়জনই ষড়যন্ত্রকারী আব্বু। একদিন এই ষড়যন্ত্রের প্রতিশোধ আমিও নিব। দেখে নিও। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।